আগুন লাগছে, আমার বাবা নাই, আমি কিছু জানলে আমি উপযুক্ত বিচার চাই। সারাদিনের কঠিন পরিশ্রম শেষে প্রতিদিনের মতো দোকানেই ঘুমিয়েছিলেন ওয়ার্কশপ কর্মী চঞ্চল চন্দ্র ভৌমিক। আর ঘুমের মধ্যেই দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে প্রাণ হারিয়েছেন 23 বছরের টকবগে যুবক। শুক্রবার গভীর রাতে নরসিংদী শহরের সাহেব প্রতাপ এলাকায় ঘটেছে এমন নির্মম ঘটনা। চঞ্চল কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর গ্রামের খোকনচন্দ্র ভৌমিকের ছেলে। ওয়ার্কশপটি ছিল শহরের সাহেব প্রতাপ উত্তরপাড়া বায়তুল আকসা জামে মসজিদ মার্কেটে। তার আয়েই চলত প্রতিবন্ধী ভাইসহ পিতৃহীন পরিবার। আগুন লাগছে, আমার বাবা নাই, আমি কিছু জানলে আমি উপযুক্ত বিচার চাই। যে বাজার আমার বাবাকে এভাবে মারিছে, আমি তাদের উপযুক্ত বিচার চাই। আমার বাবা না স্যার, আমি তো এখানে ছিলাম না, আমি জানি না এখন কে বা কারাই কাজ করছে স্যার, আমি জানি না। পরিবার চলার মতো কোনো অ্যাবিলিটি নাই, ইনকাম করার মতো কেউ নাই। মেয়েদের একটা ভাই আছে, ভাইটা পানি সোজা সাদা, আর একটা প্রতিবন্ধী ভাই, এছাড়া আর কেউ না। চঞ্চল প্রায় 7 বছর ধরে রুবেল মিয়ার গাড়ি মেরামতের দোকানে ইঞ্জিন মেকানিকের কাজ করছিলেন। তার লাশ মিলে চৌকির তলায়। হয়তো এভাবেই প্রাণ বাঁচানোর শেষ চেষ্টা করেছিলেন তিনি। এমন মর্মান্তিক ঘটনায় দৃষ্টান্ত বিচার চেয়েছেন সহকর্মী, ব্যবসায়ী ও এলাকাবাসী। ওর বাবা মনে করে মারা গেছে 2 মাস আগে, আর ওই কাকা মারা গেছে 1 মাস আগে। ওই বড় একটা ভাই 3 মানে প্রতিবন্ধী, আর ওর টাকা দিয়ে মনে করে ঘরের সংসার পাতে সব চলতো। মরে থাকে কেন ভাই, দাদা হ্যাঁ ইচ্ছে করে মরে না, মনে করেন হ্যাঁ মারছে, হ্যাঁ কিছু বলে না আঙ্গুরা, হ্যাঁ হ্যাঁ কিছু বলে নাই। তো বলতো টান শুনতাম, মনে করে হ্যাঁ জগ জায়গাতে আসলো বা না আসলো, হেতো আমি শুনি নাই। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আগুনটা লাগাই দিয়েছে, সিসি ক্যামেরার মধ্যে ধরা পড়ছে। লোকটারে আমরা মুখ চিনতে পারতাছি না আর কি। লোকটা এমনি সরাসরি দেওয়া যাক কীভাবে আগুন লাগাইতেছে। প্রায় 1-1.5 ঘন্টা পরে হ্যাঁ খালি আগুনই লাগাইছে। ঘরের মালিক হ্যাঁ কইতেছে না লাশ আছে, আপনারা খুঁজে দেন তদন্ত করে। পরে খোঁজাখুঁজির পরে দেয়া শহীদ তোলে, শহীদ নিচে হ্যাঁ পুরিয়া সরকার হইয়া পুড়িয়ে লইছে। এই মোবিলের ড্রাম থেকে মোটামুটি আগুনটা আরও বড় এক পর্যায়ে যায়। এক পর্যায়ে যাওয়ার পরে চঞ্চল ঘুমাচ্ছিল, সে নিদ্রাতেই ছিল। তার নিদ্রায় সে মারা যায়, সে জ্বলছে, পুড়ে যায়। এ ঘটনায় সামনে এসেছে একটি সিসিটিভি ফুটেজ। আপাতত এটাকে সূত্র ধরে অপরাধীদের শনাক্ত করতে কাজ করছে পুলিশের একাধিক টিম। গ্যারেজের সামনে ইঞ্জিনের কাজ করা কিছু কাপড়ের টুকরো একত্রিত করে এবং কিছু ছেঁড়া কাগজ একত্রিত করে সে এখানে বসে আগুন দেয় এবং সেখানে ঘণ্টাখানিক সে অবস্থান করে, আশেপাশে ঘোরাফেরা করে। দোকানের মালিক খবর পেয়ে আসছে, আসার পরে বললো যে আমাদের তো একটা কর্মচারী ভিতরে থাকে। তখন ফায়ার ব্রিগেড শাটার ভেঙে তাকে ভিতরের থেকে আমরা পাইছি। তাৎক্ষণিকভাবে আমরা ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দিয়েছি এবং তার গ্রামের বাড়িতে পরবর্তীতে নিয়ে গেছে। অভিযোগ পাওয়া গেছে, আমরা দেখতেছি ভালোভাবে যে এটা কী কারণে হয়েছে। সন্দিগ্ধ যে ব্যক্তি যে আগুনের সাথে এখানে জড়িত তাকে আমরা খোঁজার চেষ্টা করতেছি। তাকে পেলে আমরা বিস্তারিত বলতে পারব। নরসিংদী থেকে সুজন বর্মনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।